আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন প্রকারের মুসল্লি এমন আছে যারা নামাজ পড়ে হতভাগা, তাদের নামাজ কোনো কাজে আসবে না। এক নাম্বার, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক নম্বর ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিগুলো নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের হকগুলো আদায় করে না, রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, নামাজের সুন্নতগুলো আদায় করে না, নামাজের ওয়াজিবাতগুলো আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত নামাজি ব্যক্তি কিয়ামতের ময়দানে হতভাগা, তাদের নামাজ কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইউরাউন। দ্বিতীয় নম্বরে ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি নামাজের মধ্যে অলসতা করে, সময় চলে যায় নামাজ পড়ে না, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিয়েছে, তিনি কাজে কর্মে ব্যস্ত, নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নামাজি ব্যক্তির জন্য হতভাগা, তাদের দুর্ভাগ্য, তারা দুর্ভাগা হতভাগা, তাদের নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। রাব্বুল আলামিন বলেন তৃতীয় নম্বরে ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি সময় চলে যাওয়ার পর নামাজ পড়ে, নামাজের সময় চলে গেছে, নিয়ে আসছে নামাজ পড়তে, আসে না নাই? আসে না নাই? নামাজের সময় চলে গিয়েছে, বিশেষ করে ফজরের সময় দেখা যায় সূর্য উঠে গেছে, তিনি নামাজের জন্য নিয়ত বেঁধেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে সমস্ত মানুষগুলো সময় চলে যাওয়ার পর নামাজ আদায় করে, ওই সমস্ত নামাজি ব্যক্তি, ওই সমস্ত মুসল্লিরা হতভাগা। কিয়ামতের ময়দানে তারা যতই সেজদা দেখ না কেন, যতই নামাজ পড়ুক না কেন, এই তিন প্রকারের ব্যক্তি কিয়ামতের ময়দানে হতভাগা। তাহলে নামাজ আমাদেরকে ঠিকমতো আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাইহা কানাত লাহু ইয়াওমাল কিয়ামাতি নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষগুলো গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে এই নামাজ তাদের জন্য দলিল হবে, দলিল হবে। অন্ধকার রাতে যেভাবে আমরা চলার জন্য আলোর প্রয়োজন হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত মানুষগুলোর জন্য, যে সমস্ত মানুষগুলো গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, কানাত লাহু নূরান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে নামাজ হবে তাদের জন্য আলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত লাহু ইয়াওমাল কিয়ামাতি নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন যে সমস্ত মানুষগুলো গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, ওই নামাজ তাদের জন্য কিয়ামতের ময়দানে দলিল হবে, দলিল। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা জাহান্নামে কেন গিয়েছো? তখন জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে গিয়েছে? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় 60, 70, 80 বছর হায়াত পেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুস্থ রেখেছিলেন, কিন্তু আল্লাহর ইবাদত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ ইবাদত করি নাই, নামাজ পড়ি নাই, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। ওই যে আসরের পরে আমাদের মাওলানা হাসান সাহেব বলছেন, নামাজ মনে মনে আছে আমাদের। এরকম মুসল্লি আছে কি না? নামাজ না পড়ে পড়ে কি না? নামাজ কলবি নামাজ, কলবি নামাজ আছে না নাই? কলবি নামাজ বললে ছাড় পাবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির কথা বলেছেন, যেই তিন ব্যক্তি এমন যারা নামাজ পড়ে ঠিক কিন্তু তাদের নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন প্রকারের মুসল্লি এমন আছে যারা নামাজ পড়েও হতভাগা, যারা নামাজ পড়েও কি হতভাগা, তাদের নামাজ কোনো কাজে আসবে না। এক নাম্বার, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক নম্বর ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিগুলো নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের হকগুলো আদায় করে না, রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, নামাজের সুন্নতগুলো আদায় করে না, নামাজের ওয়াজিবাতগুলো আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত নামাজি ব্যক্তি কিয়ামতের ময়দানে হতভাগা, তাদের নামাজ কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইউরাউন। দ্বিতীয় নাম্বার ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি নামাজের মধ্যে অলসতা করে, সময় চলে যায় নামাজ পড়ে না, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিয়েছে, তিনি কাজে কর্মে ব্যস্ত, নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নামাজি ব্যক্তির জন্য হতভাগা, তাদের দুর্ভাগ্য, তারা দুর্ভাগা হতভাগা, তাদের নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। রাব্বুল আলামিন বলেন তৃতীয় নম্বরে ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি সময় চলে যাওয়ার পর নামাজ পড়ে, নামাজের সময় চলে গেছে, নিয়ে আসছে নামাজ পড়তে, আসে না নাই, আসে না নাই, নামাজের সময় চলে গিয়েছে, বিশেষ করে ফজরের সময় দেখা যায় সূর্য উঠে গেছে, তিনি নামাজের জন্য নিয়ত বেঁধেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে সমস্ত মানুষগুলো সময় চলে যাওয়ার পর নামাজ আদায় করে, ওই সমস্ত নামাজি ব্যক্তি, ওই সমস্ত মুসল্লিরা হতভাগা। কিয়ামতের ময়দানে তারা যতই সিজদা দেখ না কেন, যতই নামাজ পড়ুক না কেন, এই তিন প্রকারের ব্যক্তি কিয়ামতের ময়দানে হতভাগা। তাহলে নামাজ আমাদেরকে ঠিকমতো আদায় করতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাইহা কানাত লাহু ইয়াওমাল কিয়ামাতি নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষগুলো গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে এই নামাজ তাদের জন্য দলিল হবে, দলিল হবে। অন্ধকার রাতে যেভাবে আমরা চলার জন্য আলোর প্রয়োজন হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত মানুষগুলোর জন্য, যে সমস্ত মানুষগুলো গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, কানাত লাহু নূরান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে নামাজ হবে তাদের জন্য আলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত লাহু ইয়াওমাল কিয়ামাতি নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন যে সমস্ত মানুষগুলো গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, ওই নামাজ তাদের জন্য কিয়ামতের ময়দানে দলিল হবে, দলিল। দুনিয়াতে জায়গা জমিনের জন্য কত দলিল আমাদের আছে না নাই? দলিল ছাড়া দুনিয়াতে জায়গা জমি আপনি বুক করতে পারবেন? যেই দুনিয়াতে দলিল ছাড়া জায়গা জমি বুক করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে দলিল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। যখন জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে যাবে, তখন নামাজ এসে দাঁড়িয়ে যাবে, নামাজ আপনার জন্য নাজাত হয়ে যাবে, নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মানুষগুলো গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, তাদের জন্য কিয়ামতের ময়দানে নামাজ আলো হবে, কবরে আলো হবে। কিয়ামতের ময়দানে জান্নাত থেকে, জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জুতুনিবাতিল কাবাইর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে, গুনাহ থেকে পাক সাফ করে কবরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যা, বড় ব্যাখ্যা, সময় কম। আল্লাহর হাবিব বলেন যে সমস্ত মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে, গুনাহ থেকে পাক সাফ করে কবরে নিয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কোনো ব্যক্তি যদি জুমার নামাজগুলো ঠিক মতো আদায় করে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে গুনাহ থেকে পাক সাফ করে কবরে নিয়ে যাবে। ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জতুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব বলেন যে সমস্ত মুসলমান, যে সমস্ত মানুষগুলো রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে, আল্লাহ হাবিব বলেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে পাক সাফ করে কবরে নিয়ে যাবে। প্রশ্ন আসে, হুজুর নামাজ পড়লে তো গুনাহ মাফ হয়, জুমা পড়লে আবার গুনাহ কোত্থেকে মাফ হবে? মুফাসসিরিনে কেরাম জবাবের মধ্যে লেখেন, মুহাদ্দিসিনে কেরাম, আপনার নামাজের মধ্যে যদি কোনো কমতি থাকে ওই কমতি পূরণ করবে। জুমার নামাজে সুবহানাল্লাহ, জুমার নামাজও যদি কোনো কমতি থাকে ওই কমতি পূরণ করবে রমজানের রোজা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, বান্দারে তুই নামাজ পড়ছস ঠিক জান্নাতের আশায়, হয়তো তোমার নামাজে কিছু কমতি ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন জুমা দিয়ে ওই কমতি পূরণ করে দিলাম। তুমি জুমা পড়েছো ঠিক মতো, কিন্তু জুমার মধ্যে হয়তো কিছু কমতি ছিল, ওই কমতি আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিলাম রোজা দিয়ে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবায়ে কেরাম, মনে করো তোমাদের ঘরের সামনে একটা কূপ আছে, নদী আছে, নদী, আমাদের ঘরের সামনে পুকুর আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ফায়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান, ও সাহাবায়ে কেরাম, তোমাদের ঘরের সামনে নদীতে যদি তোমরা 5 বার গোসল করো, 5 বার গোসল করো, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে বলো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নি? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, যেভাবে তোমাদের ঘরের সামনে নদীতে 5 বার গোসল করলে দৈনিক তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, কাযালিকা মাতালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ হাবিব বলেন, যেভাবে তোমাদের ঘরের সামনে নদীতে 5 বার গোসল করলে যেভাবে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ও বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নামাজের সাগরে যদি তোমরা দৈনিক 5 বার হাজিরা দিতে পারো, তাহলে তোমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আমাদের তো কত বাহানা, বাহানার শেষ নাই। আমাদের কি বাহানার শেষ নাই? কিয়ামতের ময়দানে বাহানা চলবে। বান্দাকে বাহানা দিয়ে বাঁচা যায়, আল্লাহকে বাহানা দিয়ে বাঁচা যাবে? কত কাজের বাহানা। একজনে বলে হুজুর, একজনে বলে, এক হুজুর বলে এক মুসল্লিকে বলছে, ভাই নামাজের সময় হয়েছে, চলেন নামাজ পড়ে আসি। হুজুর আমার কাপড়ের সমস্যা আছে। সমস্যা না, কাপড়ের সমস্যা থাকলে সমস্যা হবে না, চলেন নামাজ আদায় করি, কবুল করার মালিক আল্লাহ। শেষ পর্যন্ত উনার সাথে তর্ক করতে করতে হুজুর আমি হইতাম না নামাজ, শেষ কথা কি নামাজ পড়বো না। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহর হাবিব বলেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। as-salatu মিফতাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে তোমাদের জন্য জান্নাতের চাবি। নামাজ হচ্ছে তোমাদের জন্য জান্নাতের চাবি। সাধারণ দোকানদারও তো চাবি ছাড়া দোকান খুলতে পারে না। দোকানদারও কি চাবি ছাড়া দোকান খুলতে পারে না। সেই জায়গায় দুনিয়াতে যদি চাবি ছাড়া দোকান খুলতে না পারে, যে দোকান আপনার জীবন চলার পথে, আর কিয়ামতে ওই যে জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার, চাবি ছাড়া খোলা যাবে? যাবে না। আল্লাহর হাবিব বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর চাবি ছাড়া জান্নাতের দরজা খোলা যাবে না। আর জান্নাতের দরজা যদি খুলতে না পারে, জান্নাতে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সর্বপ্রথম হবে নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, ফামান সালাহাত সালাতুহু সালাহা সাইরু আমালি, ওয়া মান ফাসাদাত সালাতুহু ফাসাদা সাইরু আমালি। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে বান্দার জন্য সবচেয়ে প্রথম হিসাব হবে নামাজের। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নামাজের হিসাবগুলো ঠিক মতো দিতে পারবে, ফামান সালাহাত সালাতুহু সালাহা সাইরু আমালি। আল্লাহর হাবিব বলেন, বান্দা যদি কিয়ামতের ময়দানে নামাজের হিসাবগুলো ঠিক মতো দিতে পারে, তাহলে দুনিয়াতে ছোটখাটো সব আমল আল্লাহর কাছে কবুল হবে। আর ওয়ামান ফাসাদাত সালাতুহু ফাসাদা সাইরু আমালি।
আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তির নামাজ যদি কিয়ামতের ময়দানে ঠিকমতো হিসাব দিতে না পারে, তার দুনিয়াতে যতবার হজ করুক, যতগুলো সিজদা দিক, যতগুলো সদকা করুক, যতগুলো যাকাত আদায় করুক, 7 বার যদি মক্কা গিয়ে ধাক্কা খায়, তাহলে তার কোনো কাজে আসবে না। ওই ইবাদত কোনো কাজে আসবে না নামাজের হিসাব ছাড়া। আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে মানুষের জায়গা চুরি করে, আছে না নাই? মাটি চুরি করে, আছে না নাই? সকালবেলা তার মাথায় টুপি, রাতের বেলা টুপি নাই, কিছু নাই, মাটি চুরি করে, আছে না নাই? এই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে যত ইবাদত করো, তাদের ইবাদত কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিবের ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর হাবিব বলে, বান্দার যদি নামাজের হিসাব কিয়ামতের ময়দানে দিতে না পারে, দুনিয়াতে যত আমল করো কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামী হতে হবে। আর জাহান্নামীদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের শাস্তি, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদের ডাক আসবে, ওই জাহান্নামটা জাহান্নামীদেরকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমাদের খাবারগুলো দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই যে তাদের গলার মধ্যে হাতে পায়ে শিকল লাগিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে ভাইয়েরা, আমরা নামাজ পড়বো কিনা ইনশাআল্লাহ? ওয়াদা করতে হবে নামাজ পড়বো কিনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।